হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে আর কচু দিয়ে রান্না করব। আর রান্না করব হচ্ছে শোল মাছ দিয়ে কচু দিয়ে। তো রান্না দুটো কিন্তু আমি আলাদা করব, কিন্তু মাছগুলোকে আমি একসাথেই ভেজে নিব। আর মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিব হচ্ছে তেল। আর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব, তো এখানে আমি আর কোনো রকম মশলা দিব না। তো পেঁয়াজ বাটাটা দিয়ে কিন্তু শুধু রান্নাটা করব। তো পেঁয়াজটা একটু কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে আমি হলুদের গুঁড়ো আর দিব হচ্ছে মরিচের গুঁড়ো। তো এগুলো দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। আর পানিটা দিয়ে কিন্তু আমি ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। তো মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা কিন্তু তত বেশি মজা হবে। তো তার জন্য কিন্তু সবসময় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি আরও একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কচু। আর এই কচুগুলো কিন্তু আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব। তো দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে এখানে আমি একটু পানি দিয়ে দিব। আর পানিটা দিয়ে কিন্তু আমি একটু সময় ধরে কষিয়ে নিব। তো ভালো করে নেড়েচেড়ে নেয়ার পরে কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এদিকে কিন্তু আমি শোল মাছ দিয়ে কচু রান্না করব। আমার কাছে শোল মাছ দিয়ে কচু খেতে অনেক বেশি ভালো লাগে। তো তার জন্য কিন্তু আমি আলাদা করে একটু রান্না করব। তো এদিকে পেঁয়াজটা হতে থাক আর এদিকে আমি কষানো তরকারিটা কিন্তু নেড়েচেড়ে দিব, তা না হলে কিন্তু পড়ে যাবে। তো এদিকে নেড়েচেড়ে নেওয়ার পরে কিন্তু এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে অল্প করে একটু পানি। আর পানিটা দেওয়ার পরে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর দিয়ে দিব হচ্ছে আদা বাটা। তো আমি একসাথেই বেটে নিয়েছিলাম। তো সব মশলাগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। তো এগুলো দেওয়ার পরে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিব। আর এদিকে কিন্তু আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ঝোলের পানি। তো ঝোলের পানিটা দেওয়ার পরে কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। আর এদিকে কিন্তু আমার মশলাটাও কষানো হয়ে গেছে। তো মশলাটা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে হালকা সিদ্ধ করে রাখা কচু। তো সবকিছু দেওয়ার পরেই কিন্তু আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়েচেড়ে নেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে দিব। আর পানিটা দিয়ে কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নিব। তো এদিকে কিন্তু আমার তরকারিটা কিন্তু বলক চলে এসেছে। এটাকে আমি আবার একটু নেড়েচেড়ে দিব। আর আমার কচুটা কিন্তু এখনো অনেকটাই কাঁচা রয়ে গেছে, সেদ্ধ হয়নি। তো আমি ভালো করে একটু সেদ্ধ করে নিব। আর এদিকে কিন্তু আমার তরকারিটাও কষানো হয়ে গেছে। এটার মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিব। তো পানিটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমার এই রান্নাটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা ইলিশ মাছ। তো মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমি নেড়েচেড়ে দিব। তো আমার রান্নাটা কিন্তু এটা হয়ে গেছে। আমি একটু সময় জাল করেই কিন্তু নামিয়ে নিব। তো আমার ইলিশ মাছের তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার শোল মাছের তরকারিটাও হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি একটু জাল করেই কিন্তু নামিয়ে নিব। তো আমার দুটো রান্নাই কিন্তু প্রায় হয়ে গেছে। তো রান্না দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।